আল্লাহ পাক তার ওই বান্দারে ডাক দিয়ে বলবেন, শোন বান্দা, তোর তামাম জিন্দেগিতে নেকি বলতে কিছুই নেই, ঠিকই বলেছিস তুই, কিন্তু শোন বান্দা, তোর জীবনের কোন এক রাতে ঘুমের ঘরে ঈমানের 6 আরকানে প্রথম আরকান হলো আল্লাহ বিশ্বাস। সবাই বলেন তো ঈমানের কয় আরকান? 6 আরকান। আমি 6 আরকান বলছি, এটা হাদিস। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ঈমানের ওই 6 আরকানের ভিতরে প্রথম আরকান হলো আনতুমিনা বিল্লাহি, আল্লাহ বিশ্বাস, তুমি আল্লাহকে বিশ্বাস করবে। ঈমানের দ্বিতীয় আরকান হলো মালাইকাতিহি, তুমি ফেরেশতাকে বিশ্বাস করবা। ঈমানের তৃতীয় আরকান হলো কুতুবিহি, আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া तमाम কিতাবাদি তুমি বিশ্বাস করবা। ঈমানের 4 নম্বরের আরকান হলো রাসূলিহি, तमाम দুনিয়ার যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তুমি তাদেরকে বিশ্বাস করবা। খাসভাবে তোমার নবী, তোমার রাসূল হিসাবে তুমি বিশ্বাস করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঈমানের পঞ্চম আরকান হলো মৃত্যুর পরবর্তী সময়ে যা যা ঘটবে তথা পরকালের উপরে তুমি বিশ্বাস করবা। ও বাবাজিরা ভাইরা, আর ঈমানের 6 নম্বরের আরকান হলো তুমিনা বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কামা ক্বালা আলাইহিস সালাম। তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহর প্রতি ঈমানের জন্য 4 জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে আল্লাহর উজুদের প্রতি বিশ্বাস। ও বাবাজিরা ভাইরা, 2 নম্বরে লাগবে আল্লাহর রুবুবিয়্যাতের উপরে বিশ্বাস, আল্লাহর প্রতিপালনত্বের উপরে বিশ্বাস। জানি না রুবুবিয়্যাত বুঝবেন কিনা। রুবুবিয়্যাতের বাংলায় আমি প্রতিপালনত্ব শব্দ ব্যবহার করেছি, হয়তো প্রতিপালনত্ব এই শব্দটা আপনারা বুঝবেন না। ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা পড়লে দেখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে জানিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর। ও বাবাজিরা ভাইরা, এই সমস্ত প্রশংসার ভিতরে আজ অবধি तमाम দুনিয়ার আম্বিয়া, আউলিয়া, আসফিয়া, কুতুব, আকতাব, নাজিব, নাকিব, শুহাদা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, মুবাল্লিগিন, ওয়াইদিন, নাসিহিন, যাকিরিন, মুযাক্কিরিন, মুতাসাদ্দিকিন, तमाम দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজ অবধি যত প্রশংসা করেছে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত প্রশংসা করেছে, সব প্রশংসা রয়েছে ওই আলহামদুলিল্লাহ বাক্যটার ভিতরে। আল্লাহ পাকের কোরআনের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর জান্নাতি বান্দা বান্দীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর জান্নাত যখন দেখবে, জান্নাত দেখবার সঙ্গে সঙ্গে ওরা বলবে সুবহানাকা আল্লাহুম্মা। আল্লাহ পাকের বান্দা মনে রাখো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের ওই মনোমুগ্ধকর দৃশ্য, ওই মনোরম দৃশ্য দেখে এক বিন্দু
বিসর্গ দেরি না করে ওরা বলবে সুবহানাকা আল্লাহুম্মা। ও বাবাজিরা বারা, আর সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের শেষ বেলায় আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাতীরা জান্নাতের ভিতরে শেষ কথাটা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতীদের শেষ কথাটা হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে শেষ কথাটা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনূস আয়াত নম্বর 10। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। একসাথে বললে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোরআনের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের মুখের প্রথম আওয়াজটা হবে সুবহানাকা আল্লাহুম্মা। ছাড়িয়ে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা। ও বাবাজিরা বারা, আর জান্নাতীদের শেষ কথাটা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বাবাজিরা বারা, আর মাঝখানে আরেকটা কথা রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন তাহিয়াতুহুম ফিহা সালাম। মহান আল্লাহ জানিয়েছেন আর জান্নাতের ভিতরে আরেকটা কথা নিজেদের ভিতরে থাকবে, সেটা হলো সালাম। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম। ও বাবাজিরা বারা, এরপরে জান্নাতীদের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে সালাম। ফেরেশতারা যতবার আসবে দরজায় দাঁড়িয়ে ততবার জান্নাতীদেরকে সালাম দেবে। ও মুসলমান বাবাজিরা, অথবা ওই আয়াতের ব্যাখ্যা হলো জান্নাতীরা একে অন্যের সাথে দিদার যখন করবে, দেখা হলেই তারা একজন অন্যকে সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বাবাজিরা বারা, সুতরাং সুবহানাকা আল্লাহুম্মা এটা জান্নাতীদের পরিভাষা, আসসালামু আলাইকুম এটাও জান্নাতীদের পরিভাষা। আর জান্নাতীদের সর্বশেষ পরিভাষাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান বাবাজিরা, বড় মজার ব্যাপার, গভীরভাবে অনুধাবন করলে এইটা অনুভূত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জবানে যে তিনটি ভাষা দান করবে, ওই তিনটি ভাষা, ওই তিনটি বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর নামাজের ভিতরে জায়গা করে দিয়েছে। কোরআন সুন্নাহের জ্ঞান অর্জনের লক্ষ্যে এই মজলিসটাকে আয়োজন করে থাকে। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, তাদের সাথে ধর্ম পালনের ব্যাপারে আমাদের কোনো রিলেশন নেই। কোরআনুল কারীমের ভাষায় খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট এক জাতি বলে উল্লেখ করেছেন।
বিপদগামী এক সম্প্রদায় বলে খ্রিস্টান জাতিকে আল্লাহ চিহ্নিত করেছেন। এবং সেটাও সূরা ফাতিহা। সূরা ফাতিহার শেষ অংশটা যারা বসেছেন ভাই আমার দিকে মনোযোগী হতে হবে, সব কথা শুনতে হবে। আমি আমার ৮টার সময় বলবো, জাস্ট ৮টাতে আমি বোধহয় আরো ২ মিনিট বাকি থাকতে, আর দেখতে দেখতে এখন তো আপনার ৯টা ২। আমার পিছনে মুফতি আব্দুল মাতিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, বলুন আমিন। এইজন্য মনটা বাইরে না দিয়ে ঝটপট কথাগুলো শুনে যেন আমার কোনো কথা রিপিট না করতে। সূরা ফাতিহার শেষ অংশটা একটু পড়ে দেখুন আপনারা নিজেরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর আগের অংশে আমরা পড়ে আসছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে চাইছি আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন। সিরাত মানে রাস্তা, আর মুস্তাকিম মানে সোজা রাস্তা। পৃথিবীতে যে রাস্তায় চলে সে তার রাস্তাটা সোজা করে। আমি আবার বলছি, বাইরে যাই, কেউ আসবে কেউ যাবে, কেউ যদি উঠে যায় তাহলে আমরা রাগ করবো না। প্রয়োজন মানুষের ঘন্টাখানিকের ভিতরে আমরা একটা জায়গাতে এরকম একটা টার্গেট নিয়ে আমরা কথা। তাহলে সূরা ফাতিহা, আমি সূরা ফাতিহার তাফসীর করতে বসে। সূরা ফাতিহার তাফসীর করলে সূরা ফাতিহার এক আয়াতে 2 ঘন্টা লেগে যাবে, আর পুরো সূরা ফাতিহার আলোচনা শুনতে হবে 7 দিন। শুধু আজকে ক্রিসমাস ডে, এই দিন উপলক্ষে কিছু কথা শুনতে একটু বলতে বাধ্য হচ্ছে। যে আয়াতটা আপনারা সূরা ফাতিহায় পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয়াতে আমরা আল্লাহর কাছে কি চাইছি? সূরা ফাতিহা সূরাতুদ দুআ। সূরা ফাতিহার 25টা নাম। কত নাম? জোরে বলে। 25টা নামের ভিতরে একটা নাম হলো সূরাতুদ দুআ। এমন এক সূরা যে সূরাটার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, প্রে করে, আল্লাহর কাছে সুয়াল করে, আল্লাহর কাছে চাইতে থাকে। আর একটু মন খুলে বলেন,
সূরা ফাতিহা হলো হাদিসে এসেছে অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। শুনছেন সবাই? অর্ধেক বলেন আর অর্ধেক বান্দা। প্রথম দিকে আপনি যা যা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যা যা বলছেন সবই আল্লাহর নাম। শেষের দিকে এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্ধেকটা বান্দার মানে বান্দা এইগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইছে, কিন্তু চাইবার সিস্টেম হলো যার কাছে চাইবা আগে তাকে গুণগান করেন। দেখেন মাথায় লেগেছে কিনা। আপনি হাত তুলেই বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চাইছেন কার কাছে? তাহলে তার প্রশংসা করেন। কারোর কাছে চেয়ে কিছু পেতে হলে আগে তার প্রশংসা করুন। হাত তুলি আপনি বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নো চাইছেন কার কাছে? জোরে বলে না। তার প্রশংসা কার প্রশংসা লাগবে? জোরে বলে না। নইলে তিনি দিবেন না। আপনার দোয়া প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমার বক্তব্যের দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এলেন, মিলিয়ে দেখেন তো কথাটা শুনেছেন কিনা। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এলেন, এসে সাজদায় পড়ে গেলেন, কথাটা আমার না বলা, কারো না কারোর কথা আমি উদ্ধৃতি দিচ্ছি। রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন, এসে সাজদায় পড়ে গেলেন। যে রাসূল বললেন রব্বি হাবলি উম্মতি, কথাটা কি শুনেছেন? আল্লাহ আমার উম্মতের উপায় কি? রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন, এসে সাজদায় গেলেন, যে বলেন আমার উম্মতের কি? বলছে কথাটা শুনেছেন কখন? হ্যাঁ না বলেন। সেখানে কি বলা হয় যে রাসূল আল্লাহর গুণগান গিয়েছিলেন, প্রশংসা করেছিলেন? এখনো আমার মতো কত বক্তারা বলে রব্বি হাবলি উম্মতি, রাসূল এসে সাজদায় পড়েই বলেছে আল্লাহ আমার উম্মতের মতো। কথাটা বরাবরই আমি কোনো কিতাবে পাইনি, কোনোদিন বিশ্বাসও হয়নি। কারণ দোয়া চাইতে গেলে দোয়া শুরুতে দরকার আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান, আল্লাহর নাম, আল্লাহ শুকর। আপনি যদি আরো একটু গভীরে যান, তো গভীরে গেলে দেখবে আমারে বছরে একবার করে দাওয়াত করেন, এটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম, কতটা কথা নামাজ শুরু হচ্ছে আমাদের টাকা
আল্লাহু আকবার তাকবীর কার জন্য খোদা কালকে রাতে সূরা ফাতিহা সূরা ফাতিহা মালিকি ইয়াউমিদ্দিনের তাফসীর শুধু পড়তে আমার ঘন্টা ঘন্টা একটা তো আমি আয়াতের পুরো তাফসীর করি শুধু একটা কথা খুদে দেখলাম হাসরের মাঠে আল্লাহর এক বান্দা খুব মন দিয়ে হাসরের মাঠে আল্লাহর এক বান্দা সেই বান্দা হাসরের মাঠে উঠে কোনো নেকি ছিল এমন এক মুহূর্তে আমার আল্লাহ তারে ডাক দিয়ে বলবেন যা বান্দা জান্নাতে চলে যা তোর জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিয়েছি খুব মন দিয়ে না এটা যেন ভাববেন না যে এটা সবার ক্ষেত্রে তাও না কার ভাগ্যে যে এইটা জুটবে সেটা আল্লাহ ভালো বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাতে যাওয়ার নেকি তো আমার নেই আল্লাহ পাক তার ওই বান্দারে ডাক দিয়ে বলবেন শোন বান্দা তোর तमाम জিন্দেগিতে নেকি বলতে কিছুই নেই ঠিকই বলেছিস তুই কিন্তু শোন বান্দা তোর জীবনের কোন এক রাতে ঘুমের ঘরে ঘুমাতে ঘুমাতে ঘুমের মাঝখানে কখনো কখনো ঘুম ভেঙে যায় সাইডটা পাল্টে শুয়ে ডান কাতে ছিলাম বাম কাতে বাম কাতে ছিলাম বান্দা কোন এক রাত্রে গভীর রজনীতে তোর ঘুম ভেঙে গেল ঘুমের ঘোরে তুই একবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিস কয়বার কয়বার ব্যাস একবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সাইডটা তুই পাল্টে বান্দা তুই ভুলে গেছিস তোর মালিক ভুলে যায় তোর জিন্দেগির ওই শুনছেন নাকি নয়ানো মন বাইরে আমি বলছি লোকজন যারা আসবে তারা তাদের জায়গা বুঝে নেবে আপনার চোখটা আপনি আমার দিকে রাখুন আর কথাগুলো মানে তোর জীবনে আর কোনো আমল নেই কিন্তু এত পছন্দ হয়েছে আমার ওই আমলের বিনিময়ে আমি তোর জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছি আমি আবার বলছি এইটা যে সবার নসিবে জুটবে বিষয়টা এরকম না হয়তো শুধু আল্লাহর এক বান্দার জন্য ওটা আমার রবের ওটা আমার মালিকের ওটা রব্বুল আলামিনের বান্দার প্রতি কোন এক বান্দার প্রতি তার অ্যাডিশনাল দয়া অতিরিক্ত দয়া আর একটু মন খুলে ওই যে সূরা ফাতিহা কায়াত আছে না মালিকিয়াও বান্দা তুই তো আল্লাহু আকবার বলে সাইডটা পাল্টে নে কাটটা চেঞ্জ করে নিয়ে আবার ভুলে গেলি কিন্তু তোর রব
লা তাখুযুহু সিনাতু ওয়ালা পড়ে এটা তো পড়া উচিত আপনাদের। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। শোন বান্দা, তুই তো আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সাইডটাকে চেঞ্জ করে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলি, কিন্তু তোর যিনি মালিক, তোর যিনি রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা ঘুম তাকে স্পর্শ করে না। ঘুম আল্লাহকে ছোঁয় না। কেন ছোঁয় না? বলে বলেন উত্তর সহজ। ঘুম আল্লাহরে স্পর্শ করে না। কেন স্পর্শ করে না? কেন জানেন? কেন জানেন? এটা তো সহজ অ্যানসার। আপনার বিবেক বুদ্ধি লাগালে তো আপনি বুঝতে পারবেন। এইটা জানবার জন্য আলেমদের রস শোনা লাগবে না। আপনি ঘুমিয়ে যদি পড়ে, এমন লোক আছে ঘুমিয়ে পড়েছে 30 ডাক দেওয়া হয়ে গেছে। আল্লাহ যদি ঘুমিয়ে আল্লাহরে আপনি ডাকতেছেন, আপনার ডাকে জবাব দেবে। বুঝেন? আল্লাহ যদি ঘুমায়, বান্দায় আল্লাহরে ডাকতেছে, জবাব দেবে কে? ঘুমাচ্ছেন এই লোক বোঝে না। এই জন্য তার ঘুম নাই, তার ঘুমটাকে এই যে আমরা মাঝে মাঝে আমার দিকে তাকা, শুক্রবারের নামাজের এরকম হয় না? আল্লাহর এটাও মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা বললেন, আল্লাহ আপনি ঘুমান না? সূরা বাকারা 255 নম্বর আয়াতের তাফসীরে মুফাসসিররা লিখেছেন, আল্লাহ বললেন মুসা না আমি ঘুমাই না। আল্লাহ আপনার ঘুম লাগে না? বলে মুসা জবাবটা আজকে দেবো না, এর পরের দিন যখন আসবা পাহাড়ে একটা কাঁচের পাত্র বা গ্লাস নিয়ে, তারপরে আমি যা যা বলবো তুমি তাই তাই। মুসা আলাইহিস সালাম বলে নিয়ে একটা কাঁচের পাত্র বা গ্লাস নিয়ে আল্লাহ বললেন মুসা এখন যে দাঁড়িয়ে গ্লাসটা তোমার হাতে থাকবে, তুমি বসতেও পারবা না, গ্লাসটা কোথাও রাখতেও পারবা না, আমার পরবর্তী নির্দেশ পর্যন্ত। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নেক্সট কোন নির্দেশিকা আল্লাহর পক্ষ থেকে মুসার নেই। রাত হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে পড়ল, ও মুসলমান বাবাজিরা, সবাই যখন নিদ্রাপুরীতে চলে গেল, তন্দ্রাপুরে চলে গেল, হযরত নবী মুসা আলাইহিস সালাম তখনও পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধরাত্রি চলে গেল। রাতের শেষ ভাগের শেষ শুরু অংশটা শুরু হলো, হযরত নবী মুসা আলাইহিস সালাম তখনও গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে শেষ ভাগের আরম্ভ যখন হলো, ও মুসলমান বাবাজিরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের হাতে তখনও ওই কাঁচের গ্লাস। হঠাৎ আমার আল্লাহ মুসা নবীর চোখে একটু ঘুম আনিয়ে দিলেন। এমন কিছু হয়নি, রাতের শেষ ভাগ শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রামগ্ন, ঘুমিয়ে পড়লে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলা। ঘুমিয়ে পড়লে কি হয়? অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলা।
চোখের সাথে গোটা দেহের আল্লাহ একটা তার লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের সাথে? চোখ যখন ঘুমায় তার সব এই তো হাতে মোবাইল আছে, মোবাইল দেখতে দেখতে ট্রেনে ঘুমাচ্ছে, মোবাইল যেই মুসা আলাইহিস সালাম একটু ঘুমিয়েছে, একটু নিদ্রা মগ্ন, হাতে কি আছে? নিচে গ্লাস তো পড়ে গেল, নিচে কি? গ্লাস কিসে? কাঁচের জিনিস পাথরে পড়লে কি হয়? ব্যাস মুসা আলাইহিস সালামের গ্লাসটা মুসা আমার হাতের গ্লাস আমি একটু নিদ্রামগ্ন হয়ে পড়েছিলাম, যেই না নিদ্রামগ্ন হয়ে গেলাম আল্লাহ আমার হাত থেকে না গ্লাসটা পড়ে গেল। গ্লাসটা তো মুসা একটা গ্লাস তোমার মনের কারণে তুমি হেফাজত করতে পারলে। পৃথিবীটা নিয়ন্ত্রণ করি তোমার মুসা, তুমি কি বুঝতেছো যে আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবীর কি অবস্থা হবে? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই কাঁচের গ্লাসের মতো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরে হ্যাঁ কিনা বলবেন তো? কি হবে? বলেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান 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 মুসা। তাই তোমার আল্লাহ কখনো ঘুমায় না। মন খুলে বললেন, আরো আওয়াজ দিয়ে বলেন, এই মুসা তোমার আল্লাহ কখনো, আপনি যে আল্লাহর ব্যাপারে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহ সম্বন্ধে আপনার একটা ধারণা তো থাকতে হবে, স্বচ্ছ ধারণা, পরিচ্ছন্ন ধারণা, কে তিনি, তার পরিচয় কি। বাট আমাদের কাছে নো আইডিয়া, নো কনসেপ্ট। লেখাপড়ার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই, শিক্ষার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই, এডুকেশনের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব, যথাপূর্বন জি তথাপর, যথাপূর্বন তথাপর, যাবান 12 বছর আগেও 3টে সূরা জানতাম, 12 বছর পরেও 12 বছর আগে টালির চালের তলায় থাকতাম, এখন ছাদ দেওয়া বাড়িতে বসবাস। 12 বছর আগে খুব গরিব ছিলাম, 12 বছরের ভিতরে অনেক কিছু পাল্টেছে, কিন্তু ধর্মের খুব বেশি কিছু পরিবর্তন ওই তো বলছি। 12 বছর আগেও 3 সূরা জানতাম, এখনো সেই বর্ধমান মার্কেটের অবস্থা আজ থেকে 30 বছর আগে কি ছিল আর 30 বছর পরে ছিল। 30 বছর আগে আপনার ধর্মের কন্ডিশন কি ছিল আর 30 বছর পরে আপনার ধর্মের কন্ডিশন কি হয়েছে? পাল্টেছে কিছু? সব পাল্টেছে, ধর্মীয় কন্ডিশনটা। হ্যাঁ, একটা জায়গায় একটু পাল্টেছে, সেটা হচ্ছে একটা দুটো জায়গায় একটু চেঞ্জ হয়েছে। মসজিদগুলো মার্বেল বসানো হয়েছে, আগে যে ছোট 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 সহজগুলো হতো সেগুলো এখন বড় বড়। এছাড়া ধর্মীয় খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। আমি বলছি যদি যদি ধর্ম জীবনের পরিবর্তন আনতে হয়, প্রথম দরকার আপনাদের ভিতরে শিক্ষা ছাড়া আপনি ভালো শিক্ষা ছাড়া
আপনি ভালো মুসলমান বলে পরিচয় দিতে পারবেন? আমি বললে আবার আপনারা ভাববেন যে হুজুর ওয়াজ করতেছে না গল্প। নামাজের যা যা ফরজ আছে যদি আপনি নামাজের কথা বলি যে জাতি ঈমান চেনে ঈমান চেনে ঈমান ঈমান চেনে হ্যাঁ কেউ কেউ হ্যাঁ বলেছে হাত তুলতে পারবেন ইমাম বলি নিব ঈমান এই যে ভাই মন বাইরে দিতে হবে আজকে একটু হালকা হালকা করে ঝালাই হোক ঝালাই দেখি যদি কিছু পট পরিবর্তন হয়। মন বাইরে জানে যে ভাই মনের দিকে যাচ্ছে কেন বাবা? আমি বলেছিলাম কেউ আসবে কেউ যাবে, কারো যদি ভালো না লাগে সে বলছে কেন? আর আমি বা জোর করবো? ইসলাম জোর জবরদস্তি ধর্ম না। যা শুনবেন শেষের দিকে কিছু কথা মাদিন সাহেব, আমি তো একটা ছেড়ে দেবো, মাদিন সাহেব এসে আর কি বলছিলাম ঈমান কি চেনে? আমি এর আগে আপনাদের আমার যতটা মনে পড়ে আপনাদের স্কুল মাঠে এর আগের বছরগুলো এই সব স্কুল মাঠে আমি কোনো একবার বলেছিলাম যে 6 জিনিসের নাম ওই জিনিস এদিক টাকা মাথা নিচু করে বসে বসে তো আপনি আমার ল্যাঙ্গুয়েজটা না শুনলেন, আমার বডি ল্যাঙ্গুয়েজটা তো দেখলেন। 6 জিনিসের নাম 6 জিনিসের ভিতরে প্রথম জিনিস হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আপনারা শুনছেন তো, কন্যারা যারা আছে শুনতেছেন তো? ঈমান আনতে গেলে 6টা জিনিস অথবা ঘুরিয়ে বলি ঈমানের 6 আরকানে প্রথম আরকান হলো আল্লাহ বিশ্বাস। সবাই বলুন তো ঈমানের কয় আরকান? 6 আরকান। আমি 6 আরকান বলতে এটা হাদিসে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো ঈমানের ওই 6 আরকানের ভিতরে প্রথম আরকান হলো আন তুমিনা বিল্লাহি, আল্লাহ বিশ্বাস। তুমি আল্লাহকে বিশ্বাস করবে। ঈমানের দ্বিতীয় আরকান হলো মালাইকাতিহি, তুমি ফেরেশতাকে বিশ্বাস করবা। ঈমানের তৃতীয় আরকান হলো কুতুবিহি, আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া तमाम কিতাবাদি তুমি বিশ্বাস করবা। ঈমানের 4 নম্বরের আরকান হলো রাসূলিহি, तमाम দুনিয়ার যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তুমি তাদেরকে বিশ্বাস করবা। খাসভাবে তোমার নবী তোমার রাসূল হিসাবে তুমি বিশ্বাস করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঈমানের পঞ্চম আরকান হলো মৃত্যুর পরবর্তী সময়ে যা যা ঘটবে তথা পরকালের উপরে তুমি বিশ্বাস করবা। ও বাবাজিরা ভাইরা, আর ঈমানের 6 নম্বরের আরকান হলো তুমিনা বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কামা ক্বালা আলাইহিস সালাম। তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়।
কয়টা হয়েছে? এই 6টা ইমানের মূল আরকান। এই 6 এর ব্যাখ্যা 6 দিন। বুঝলেন? জোর করে বলেন 6 এর ব্যাখ্যা কয় দিন? আমি আজকে ঈমান নিয়ে আলোচনা করতে বসবো। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আবার 4 দিন কোন সময় কয় জিনিস? 4 জিনিসের ভিতরে যদি 3 জিনিস থাকে আর 1 জিনিস যদি না থাকে তাহলে ঈমান কমপ্লিট হবে। খুব ছোট ছোট করে তুমি বুঝতে পারবে। দেখেন যদি জ্ঞানের পরিমাণটা একটু বাড়ে ইনশাআল্লাহ বললাম। আরেকটু মিলেমিশে সময় বলেন না ইনশাআল্লাহ। মুস্ত তো পারবেন, দেখা যাক। এক শুরু করছি বলো। এক আল্লাহর উজুদের উপরে বিশ্বাস। উজু কি এটা আপনারা বলবেন? জানেন? আগে জানা না আগে মানা? জোরে বলেন। যে জানি না সে পালন করলো কেন? তাহলে যে জানি না তার ঈমান এলো কেন? মুসলিম পাড়ায় কত মুসলিম এখনো আছে যারা ঈমানের 6 আরকান জানে না। আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, শুক্রবারের দিন মসজিদের দরজা বন্ধ করে দে, আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হবে ঈমানের আরকান। আলাদা একটা রাস্তা তৈরি করে সেই রাস্তাতে বাড়ি যাওয়ার সময় একজন একজন করে জিজ্ঞেস করো ঈমানের আরকান কয়টা? বহু লোক যে জানি না তার ভিতরে ঈমান এলো কেমনে? ওটা তো একটা আরকান, এখনো বাকি এখনো বাকি কয়টা? এই ছেলে রে, বাঘের মুখের আউট আউট যা যা, যেখানে তসবিহ থাকে ওখানে রহমতের ফেরেশতা ঢোকে না। বাঘ কথা বললি শোনে না তো, ভয় ভয় বাইরে ফেলে দেয়। আল্লাহ মানুষ বানিয়ে তুমি খুশি না? বাঘের মুখে গিয়ে না। হাজরিনে মজলিস খুব মন দিয়ে শুনুন। ওই যে গুলিয়ে যায় কেন? আমরা দুর্বল ভাই, আমরা জানি না। আল্লাহ আল্লাহর প্রতি ঈমান একটা ঈমান, বাকি আছে এখনো কয়টা? 5টা। টোটালি ঈমানের আরকান কয়টা? জোরে বলে। পাশাপাশি আরেকটা পরীক্ষা নেই, কিছু মনে করবেন। উজুর ফরজ কয়টা? সময় বলে। তার মানে উজুর ফরজের খবর সবাই যে উজুর ফরজ জানে না, উজু হলো আগে জানবেন আগে মানবেন। যদি বলেন কেন? ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে যতগুলো শিরোনাম রচনা করেছেন তার ভিতরের একটা শিরোনাম ইমাম বুখারী, বাবুল ইলমি কাবলাল কাওলি ওয়াল আমাল। আমি বাংলাটা বলি। ইমাম বুখারী লিখতেছেন ঈমান, ইমাম বুখারী লিখতেছেন ইলম দরকার, ইলম লাগবে। মন দিয়ে শুনুন। ইমাম বুখারী শিরোনাম রচনা করতেছেন সহিহ বুখারী, বলতেছেন ইলমের দরকার, জ্ঞানের প্রয়োজন। আমরা বললাম কখন? ইমাম বুখারী জবাব দিয়ে ওনার কিতাবে লিখলেন কাবলাল কাউল, কথা বলার আগে।
আরে আপনারা জোর করে বলবেন তো এলেম লাগবে কখন? তুমি এমন কথা বলে ফেলবা যে কথা তোমার কি বলে যাবে। চায়ের দোকানে আপনাদের দিকে ফতোয়া টতোয়া দেয়? বলছি দুই একজন চায়ের দোকানে ফতোয়া টতোয়া দেয়? যেই ফতোয়া চায়ের দোকানে যারা বসে ওরা একটু ফতোয়া ফারায় দেয়। এখন বুঝুক আর নাই বা বুঝুক, আমি বলছি দেখেন যদি ইমান মজবুত হয় আমারও বসিরহাট থেকে এই 25শে ডিসেম্বর এখানে কথা হবে। আর আপনাদের ওখানে বসবার মূল্যায়ন হবে, যারা মসজিদ দিয়েছে তাদেরও মসজিদ দেওয়ার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই যে এলেম লাগবে কথা বলার আগে, আমি কথা বলছি না এখন, কি লাগবে জোরে বলেন। আমার যদি এলেম না থাকে আমি ভুল বলবো, আমি ভুল বলবো, আপনাদের সমস্যা হবে। বলছে আমি যদি ভুল বলে যাই এখানে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না করতে পারি বাড়ি যাবেন, আপনাদের অসুবিধা হবে না? সোজা কথা বলুন না কেন? এই জন্য কথা বলার আগে কি লাগবে? এলেম লাগবে। আর একটা ক্ষেত্রে এলেম লাগবে, বাবুল ইলমি কাবলাল কাউল ওয়াল আমাল, আমল করার আগে কি করার? জোরে বলো। যে ইমানের ছয় আরকান জানে না ওর ভিতরে ইমান ঢুকলো কেন? ইসলামের 5টা খুঁটি এইটা যে না জানলো ইসলাম প্রবেশ করলো কেন? আল্লাহ ঢুকিয়ে দেবে। আমার কথায় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের জিজ্ঞেস করে নেবেন যে হুজুর আপনি এত বলতেছেন না, খুব বেশি বলছি যেটা বাস্তব জাস্ট শুধু সেইটাই বলছি। একটু মূল লাগান যে হুজুর ফরজ জানে না ওর উযু হলো কেমন? হইছে বলে মনে হয় আপনাদের? জ্ঞান বুদ্ধি বিবেক কি বলে যে হুজুর ফরজ জানে না ওর উযু হলো কেমন? যে গোসলের ফরজ জানে না ওর গোসল হলো কেমন? ছাড়েন এসব কথা, লম্বা করে বলতে গেলে দীর্ঘ ব্যাপার। ওযুর 4 ফরজ বলে, তাই তো? যদি 3টে আদায়, এই বাচ্চা সোজা হয়ে বসে বাবা, কথা বলিস কেন? সোজা সোজা, ডু নট ডিস্টার্ব। মন দিয়ে শুনে 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 এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না, আমারও লাগবে না, কথা শোনা শ্রোতা হলে এমনি ভালো লাগবে। কেউ হুজুর ফরজ যদি 3 ফরজ আদায় করে মুখমণ্ডল ধৌত করবে, হাতের কনুই সহ 2 হাত ধৌত করবে, মাথা মাথা বসে, পা ধুলো। কেন? হুজুর ফরজ করা 4 মিলে 100, ঠিকঠাক আদায় করে 100-500 রুজু হয়ে গেল, কিনা? 4 মিলে 100 তো 25% 25 কত? 100 4 25-এ যে 3টে ধৌত করলো, 3 ফরজ আদায় করলো, 25 কত? বাকি আছে কত? 25 বাকি আছে, তাহলে 75 রুজু হয়ে, ঠিক না? আমি বলছি 75% কি হয়ে যায়?
ওই উযু দিয়ে কেউ যদি এবার নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে 4 রাকাত না বন্ধু 3 রাকাত হবে নি মোটেই কেন উযু মোটেই হইছে বাদ দিতে পারে একটা তার জন্য উযু মোটেই হয় না উযু না হওয়ার জন্য নামাজ মোটেই ভালোই তো বুঝতেছেন ঈমানের আরকান কয়টা জোরে বলেন কেউ যদি একটা বাদ দেয় ঈমান আসবে কত মাথায় যায় না মানে না ডিস্টার্ব যাচ্ছে কেউ ধরেন 5টা আরকান জানে আর একটা জানে ভালো করে লম্বা লম্বা আওয়াজ শোনার আগে হুজুর অমুকের জীবনী বলেন হুজুর আপনি এসেছেন অমুক ওলির জীবনী বলেন অমুক সাহাবার জীবনী বলেন এসব জীবনী কাহিনী ইত্যাদি শোনার আগে যাচাইটা করুন ঈমানটা ভিতরে যায় যে ঈমানের আরকান জানলো ওর ভিতরে ঈমান ঢুকলো আমার কথা পছন্দ না হতে পারে আমার ওয়াজ পছন্দ না হতে পারে এখনো বলছি যদি বাঁচতে চান পড়ার ঘর বলেন মাগরিব পড়বেন যে মসজিদে ওই মসজিদের ইমামকে বলুন হুজুর আপনি ঈমান ইসলামের ব্যাপারে আমারে শেখান আর কোরআনের তালিমটা আমাকে দেন আমি কোরআন শিখি আর ঈমান ইসলামের ঈমানের 6 আরকানের প্রথম আরকান আল্লাহ বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করতে গেলে 4 জিনিস লাগবে মুখস্থ করুন কোন জিনিস শুধু আল্লাহ বিশ্বাসের জন্য ফেরেশতা বিশ্বাস বলিনি কিতাব বিশ্বাস বলিনি নবী রাসূল বিশ্বাস বলিনি পরকাল বিশ্বাস বলিনি আর তাকদীর বিশ্বাসের কথা বলি শুধু 1 নম্বর আরকান আল্লাহ বিশ্বাসের জন্য লাগবে 4টি এক আল্লাহর উযু লাগবে আল্লাহর উযুদের উপরে বিশ্বাস আপনার এলাকায় কোনো হাক্কানি আলেম থাকলে রজওয়ালি সাহেবের কোন রজওয়ালি সাহেবের যে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে গেলে 4 জিনিস প্রথমে লাগবে আল্লাহর উযুদের ওজুদের বিশ্বাস এবার জিজ্ঞেস করেন ওজু কি ওজুদের বাংলা হলো অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করা লাগে শুনছেন হ্যাঁ না বলবেন তো শুধু বিশ্বাস পর্যন্ত থেমে থাকলে হবে না আপনাকে এবার সন্ধান করতে হবে আল্লাহর অস্তিত্ব কিভাবে আমি খুঁজে পাবো আপনার চোখের সামনে আল্লাহর হাজারো অস্তিত্ব রয়েছে আপনি খুঁজে পান হ্যাঁ না বলেন কই বলেন আপনি পান না আমি পাওয়ার ধারণাটা বুঝাচ্ছি আপনার ন্যাংরা আম দেবেন হ্যাঁ না বলেন ন্যাংরা আম কাঁচায় বড্ড ন্যাংরা কাঁচায় বড্ড পেকে গেলি আবার কি টক থেকে মিষ্টি বাড়ি উঠোনে দাঁড়িয়ে থাকা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ন্যাংরা আম গাছ ওর ভিতর দিয়ে আল্লাহ সন্ধান পেয়ে যায় নিম ফল দেখেছে বলছি নিম ফল দেখেছে নিম ফল মিষ্টি না কোনদিন তো ভাবেননি যে কাঁচায় কেন পিতা আর পাকলে কেন মিষ্টি পটল গাছ দেখেন পটল গাছ দেখুন
কম হোক, যারা অন্তত চাষ করে তাদের থেকে জেনে নেবেন। গাছের গোড়া ওখান থেকে গাছ হচ্ছে, ওই গাছের ফল হচ্ছে, সেই ফল সরষা, তাতে কোনো বিষ নেই। কে বানায়? জোরে বলেন আল্লাহর অস্তিত্বের সন্ধান করে। আল্লাহর প্রতি ঈমানের জন্য চার জিনিস লাগবে। এক নম্বরে লাগবে আল্লাহর উজুদের প্রতি বিশ্বাস, ও বাবাজিরা ভাইরা। দুই নম্বরে লাগবে আল্লাহর রুবুবিয়াতের উপরে বিশ্বাস, আল্লাহর প্রতিপালনত্বের উপরে বিশ্বাস। জানি না রুবুবিয়াত বুঝবেন কিনা। রুবুবিয়াতের বাংলায় আমি প্রতিপালনত্ব শব্দ ব্যবহার করেছি, হয়তো প্রতিপালনত্ব এই শব্দটা আপনারা বুঝবেন না। ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা পড়লে দেখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে জানিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর। ও বাবাজিরা ভাইরা, এই সমস্ত প্রশংসার ভিতরে আজ অব্দি তামাম দুনিয়ার আম্বিয়া, আউলিয়া, আসফিয়া, কুতুব, আকতাব, নাজিব, নাকিব, শুহাদা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, মুবাল্লিগিন, ওয়াইজিন, নাসিহিন, যাকিরিন, মুযাক্কিরিন, মুতাসাদ্দিকিন, তামাম দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজ অব্দি যত প্রশংসা করেছে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত প্রশংসা করেছে, সব প্রশংসা রয়েছে ওই আলহামদুলিল্লাহ বাক্যটার ভিতরে। আমার কথা মনে হয় বলেননি? পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ প্রশংসা করেছে, সব প্রশংসা ওই এক বাক্যের ভিতরে। এই বাচ্চা, জ্বালাতন করো না, জ্বালাতন করছো কেন বাবা? আপনার নাতনি নাতনি এটা একটু আসতে পারতেন না, জ্বালাতন করলে বলে আমি বসতে দেবো না। খুব মন দিয়ে আদম আলাইহিস সালাম থেকে সব নবীরা প্রশংসা করতে। হ্যাঁ না বলেন? আপনি যখন আলহামদুলিল্লাহ পড়লেন, তামাম দুনিয়ার যত মানুষ এই পর্যন্ত আল্লাহ করেছেন, ওলি আউলিয়া গৌস, ওলি আউলিয়া গৌস, কুতুব, আকতাব, নাজিব, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুসান্নিফ, উলামা, ফুকাহা, হাফেজ, হুফাজ, হাজি, হুজ্জাত, যত মানুষ প্রশংসা করেছেন, সব প্রশংসা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ প্রশংসা করবে, আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন, সব প্রশংসা অর্জিত। শুধু মানুষ না, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে না? হ্যাঁ না বলে না? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা যা আগে করা হয়েছে, যা এখন করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা প্রশংসা করা হবে, সব প্রশংসা। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। ওইটা দিয়ে আমার শুরু না, শুনলে ঠিক বলে শুরু কি দিয়ে আরেকটু বুঝে ভাই সাহেব, আপনাদের কারো কারো মনে একটু বাইরে যাচ্ছে, আর বাচ্চারা বেটার গেছে করছে। বাচ্চারা তোমারে আর বলবো না, কিন্তু আমি এরপরে তুলে দেবো ডাইরেক্ট। আমি এই সহ্য করতে পারি। যে গজল থাকবে একদম একটা স্থির পরিবেশ রচনা হবে, তবে তো কথা বলবো। জান্নাতীরা জান্নাতে যাবে, নিয়ামতে ভরা জান্নাত যখন ওরা দেখবে, আমি কোনো কথা হারিয়ে ফেলি, সব কথাই ফিরে আনতে নিয়ামতে ভরা জান্নাত যখন ভাববে, আলেমদের কাছে জান্নাত যত সুন্দর শুনেছিলাম, ভাববে নবীদের কাছে জান্নাত যত সুন্দর শুনেছিলাম,
জান্নাতে এসে দেখছি জান্নাত তার চাইতে আরো সুন্দর। আরেকটু মন খুলে বলো, আলেমরা কি ভাবতে জানেন? কোরআনে জান্নাত যত সুন্দর পড়েছিলাম, হাদিসে জান্নাত যত সুন্দর পড়েছিলাম, আল্লাহর জান্নাতে এসে দেখছি জান্নাত তার চাইতে আরো জোরে বলুন। ওরাই মনোমুগ্ধকর পরিবেশ দেখে, জান্নাতের এই মনোরম দৃশ্য দেখে কি বলবে আল্লাহ কোরআন বলা যাবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের কোরআনের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর জান্নাতি বান্দা বান্দীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর জান্নাত যখন দেখবে, জান্নাত দেখবার সঙ্গে সঙ্গে ওরা বলবে সুবহানাকা আল্লাহুম্মা। আরেকটু মন খুলে বলো, কি বলবে? সবাইকে বলতে হবে, কি বলবে? বলতে পারতেছেন না মানে আপনি নামাজ যে নামাজি হবে সুবহানাকা আল্লাহুম্মা, এটা বলা তার জন্য কঠিন হবে। আল্লাহ পাকের বান্দা মনে রাখো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের ওই মনোমুগ্ধকর দৃশ্য, ওই মনোরম দৃশ্য দেখে এক বিন্দু বিসর্গ দেরি না করে ওরা বলবে সুবহানাকা আল্লাহুম্মা। ও বাবাজিরা বারা, আর সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের শেষ বেলায় আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাতীরা জান্নাতের ভিতরে শেষ কথাটা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, জান্নাতীদের শেষ কথাটা হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে শেষ কথাটা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনারা বলেন, জান্নাতীদের প্রথম কথা কি? সবাই বলতে পারে, সামনের মানুষের আপনারা মুখ বন্ধ করেন, পিছন থেকে আপনারা বলেন, জান্নাতীদের প্রথম আওয়াজটা কি হবে? খুব ভালো আওয়াজ। জান্নাতীদের শেষ কথাটা কি হবে? বলে ফেলেন আলহামদুলিল্লাহি। সবাই বলে না, জান্নাতীদের শেষ কথাটা আলহামদুলিল্লাহি রাব্বিল। মাঝখানে জান্নাতীদের আরেকটা কথা, এটা শুনবেন, সুবহানাকা আল্লাহুম্মা প্রথম কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝখানে আরেকটা কথা আল্লাহ বলতেছেন, সেটা হলো সূরা ইউনূস। বার করে দেখেন 10 নম্বর আয়াত। যদি কারো কাছে কোরআন খুলে একটু চট করে মিলিয়ে নেন। আমি এই খাও বকা এই মোটে পছন্দ করি না ভাই। সূরা ইউনূস তাহলে 11 পারাই হবে। কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ওই কোথায় যায়? ওই কই যায়? এই যে কোথাও যেতে গেলে আমার বলে দিতে হবে, কোরআনের এই মসজিদে ইচ্ছা মতো আসবার, ইচ্ছা মতো যাবা না। কোরআনের মসজিদের কোনো আদব নেই।
সূরা ইউনূস আয়াত নম্বর 10 আল্লাহ পাকের কোরআন জানিয়েছে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা একসাথে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম